সবাইকে নিজ অবস্থান থেকে দেশ সংস্কারের কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, সরকারকে সংস্কারের দায়িত্ব দিয়ে জনগণকে দর্শক গ্যালারিতে থাকলে চলবে না। এসময় সাংবিধানিক সংস্কারের 6টি কমিশন গঠন করে 6 বিশিষ্ট নাগরিককে তার দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি। একই সাথে নির্বাচনের নামে একক ব্যক্তি, পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মনিউর রহমানের রিপোর্ট। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আহ্বান জানান জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে দান করতে। সাম্প্রতিক বন্যার কথা তুলে ধরে বলেন, বন্যা দেশের জনজীবনে আরেকটি দিক উন্মোচন করেছে। বন্যা এখন চলে গেছে, কিন্তু পুনর্বাসনের কঠিন কাজ আমাদের সামনে রয়ে গেছে। সকলের সহযোগিতায় আমরা পুনর্বাসনের কাজটি সফলভাবে সমাধান করতে চাই। জানান, অন্তর্বর্তী সরকার সকল অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে। সাংবাদিক সাগর রনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য আবেদনের কথা আমরা ভুলে যাব না। আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যার সমাধানের চেষ্টা করব। আমি আবারও অনুরোধ করছি, আপনারা যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন। শিল্প কলকারখানায় বিরাজমান অস্থিরতার কথা তুলে ধরে অর্থনীতির চাকা সচল রাখতে মালিক শ্রমিক উভয় পক্ষকে কারখানা খোলা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি, আমাদের উদ্যোগে সাড়াও পাচ্ছি। ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক, অকার্যকর হয়ে যাক, এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে। দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। প্রধান উপদেষ্টার বক্তব্যে ধারাবাহিকভাবে উঠে আসে সংস্কার, পুলিশ প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসা। জানান, ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরতে গণভবনের আর কোনো সংস্কার করা হবে না। ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে। যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেক ফেরত দিয়ে গেছেন, আরও কিছু জিনিস পাওয়া যায়নি। যারা নিয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা যেন এইসব সামগ্রী ফেরত দিয়ে যান। দেশের আইন শৃঙ্খলা রক্ষা প্রসঙ্গে কাউকে নিজের হাতে আইন তুলে না নেয়ার আহ্বান জানান তিনি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। অন্তর্বর্তী সরকার জনগণের ভোটাধিকার ও মালিকানায় বিশ্বাসী, তাই নির্বাচন ব্যবস্থার উন্নয়ন সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে বলে জানান ডক্টর ইউনূস। আমরা সংস্কার চাই, আমাদের একান্ত অনুরোধ। আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একসঙ্গে সংস্কার করব। এটা আমাদের সবার দায়িত্ব। আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। সাংবিধানিক সংস্কারে 6 জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে 6টি কমিশন গঠনের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা। এই কমিটি প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব তুলে ধরবে। আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছি। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি, এবং এটি পরবর্তী 3 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা এক পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখার কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। সামনে অনেক কাজ উল্লেখ করে সবাই মিলে একই লক্ষ্যে অগ্রসর হওয়ার কথা জানান সরকার প্রধান। আশা করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে উন্নয়নের গতি অনেকাংশে বাড়বে। ধৈর্য ধরুন। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।